ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বিএনপির ভূমিধস বিজয়ে অভিনন্দন জানিয়েছে আমিরাত যুবদল। সংযুক্ত আরব আমিরাত যুবদলের পক্ষ থেকে দেশবাসী, প্রবাসী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়। একই সাথে দোয়ার আয়োজন করা হয়। যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভোলা ৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আমিরাত যুবদলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আরব আমিরাত কেন্দ্রীয় যুবদলের নেতা আহাদুজ্জামান সরকারের সভাপতিত্বে ও যুবদল নেতা আনোয়ার হোসেন ও ফরহাদ হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন আরব আমিরাত যুবদল নেতা নীল রতন দাস। বিশেষ অতিথি ছিলেন আরব আমিরাত যুবদলের নেতা মোহাম্মদ সোহেল চৌধুরী, শরীয়তুল্লাহ সবুজ, রিপন মজুমদার সহ অনেকেই। অনুষ্ঠানে আরব আমিরাত যুবদলের বিভিন্ন ইউনিট থেকে আসা নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রসারের জন্য যারা আমাদের সব সময় অতীতের ন্যায় আজ অব্দি আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, প্রেস ক্লাবের সভাপতি মামুন ভাই এবং সহ যে সকল সাংবাদিক এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংযুক্ত আরব আমিরাত যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা অল্প সময়ের আজকের এই যে যুবদলের যে অনুষ্ঠানটির আয়োজন করেছি, এই অনুষ্ঠানটি শুধু আমরা এই অনুষ্ঠানটির জন্য আমরা দীর্ঘ 17টি বৎসর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। প্রথমেই শুভেচ্ছা জানাতে চাচ্ছি যে সাবেক সভাপতি জনাব সালাউদ্দিন যুব সম্রাট যাকে বলা হতো, জনাব সালাউদ্দিন টুকু ভাইকে আমরা আজকের এই মঞ্চ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা আরো বেশি কাজ করব, আরো বেশি আমরা জনগণের পাশে যাব, আমরা আরো বেশি আমরা সকলে মিলেমিশে যাতে এই দলকে আরো বেশি শক্তিশালী করতে পারি, তারেক রহমানকে হাতকে আরো বেশি শক্তিশালী করতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। সুতরাং আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদেরকে এটুকু বলবো, আমরা বিভিন্ন স্টেটে এখনো কোনো কমিটি দিতে পারিনি যুবদলের। আশা করি আমাদের সেন্ট্রাল কমিটি অচিরেই আসবে।